আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সালেকিন। আজকে আমরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2021 এখানে আসা একটি রিলেটিভ প্রোনাউন বেসড কোশ্চেন সলভ করব। আমাদের কোশ্চেনটি ছিল দ্য ওম্যান ড্যাশ ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। আপনারা অপশনগুলো একটু দেখুন। অপশনগুলো ছিল আই স্পোক টু হার, আই স্পোক টু, দ্যাট আই স্পোক অ্যান্ড আই স্পোক। সো আমরা এখানে যখন আপনারা এই ধরনের কোশ্চেনের উত্তর করবেন তখন আপনারা অপশন থেকে স্টার্ট করবেন। ওকে, তো বাক্যটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে দ্য ওম্যান, এই ওম্যানকে সম্পর্কে আরও একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের এই অপশনগুলো থেকে যে কোনো একটা বের করে নিতে হবে, রাইট? ওকে, তাহলে এখন দেখুন, যেহেতু ওম্যান একটা পার্সনকে ইন্ডিকেট করে তাহলে আমরা অপশন সি কে ইজিলি বাদ দিতে পারি, কারণ ওম্যান দ্যাট দিয়ে ওম্যানকে বোঝাবে না। এরপর আমাদের অপশনগুলোতে যে ভার্বটি আছে স্পোক টু, সো স্পোক এটা একটা ফ্রেজাল ভার্ব, স্পোক টু এর সঙ্গে সবসময় যেন টু বসবে, যার মানে হলো টু টক টু সামবডি। সো ইন দ্যাট কেস আমাদের অপশন ডি এটাও আমরা বাদ দিব। ওকে, তাহলে আমাদের বাকি থাকছে কি আই স্পোক টু হার অ্যান্ড আই স্পোক টু, রাইট? এখন আপনারা এই ধরনের কোশ্চেন উত্তর দিতে গেলে খুব সহজে আপনারা করতে পারবেন। আপনারা কোশ্চেন করুন যেখানে বেসিক্যালি কী বসবে, আমাদের মূল সেন্টেন্স নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনারা অপশনগুলো খেয়াল করুন, এখানে কি আছে, সাবজেক্ট একটা আছে, আই সাবজেক্ট আছে, স্পোক টু হার, এখন টু হার এখানে একটা অপশন এডিশনাল অ্যাড হয়েছে, অ্যান্ড আই স্পোক টু, তাহলে কোনটা হবে, রাইট? এখন আপনি কোশ্চেন করুন যে আমি কথা বলেছিলাম, তাহলে হুম ডিড আই স্পিক টু, আমি কার সাথে কথা বলেছিলাম? আনসার হবে কি দ্য ওম্যান। আমরা যদি কোনো একটা সেন্টেন্সের ভার্বকে কোশ্চেন করি কাকে দ্বারা, তাহলে যে উত্তরটা আমরা পাই এটা হলো আমাদের একটা অবজেক্ট, সাবজেক্ট। এটা সাধারণত কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে। ওকে, পার্সোনাল অবজেক্ট এটা। সো হুম ডিড আই স্পিক টু, আমি কার সাথে কথা বলেছিলাম? দ্য ওম্যান, ওম্যানের সাথে কথা বলেছিলাম। তাহলে এখানে অবজেক্ট হিসেবে আমাদের কি আসছে? হুম আসবে অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন। কিন্তু যেহেতু এখানে হুমটা এখানে আমাদের সেন্টেন্সে নেই, এটা এনে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই, কারণ এটা একটি স্ট্যান্ডার্ড ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। অনেক সময় অবজেক্ট পজিশন আমরা চাইলে অমিট করে রাখতে পারি, হু অথবা হুমকে অবজেক্ট পজিশন, দ্যাটকেও আপনি চাইলে অমিট করে রাখতে পারেন। ওকে, সো তাহলে আমাদের অপশন কি দাঁড়াচ্ছে? দ্য ওম্যান হুম আই স্পোক টু হার, হুম আই স্পোক টু, এই দুইটার মধ্যে আমাদের কনফিউশন। অ্যাকচুয়ালি হুম তো এখানে দেওয়াই আছে, সো অ্যাডিশনালি আবার টু এর পরে আরেকটা হার অবজেক্টিভ ফর্ম হিসেবে, এটা গ্রামাটিক্যাল ইনকারেক্ট। সো আমাদের অপশন এ হবে না, তাহলে সি হবে না, ডি হবে না। আমাদের একমাত্র অপশন বাকি আছে কোনটা? আমাদের বি। তাহলে আমাদের আনসার হবে কোনটা? আমাদের আনসার হবে দ্য ওম্যান হুম আই স্পোক টু ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।